12 ডিসেম্বর 2025 বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় ও রক্তাক্ত দিন। সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দেন শরীফ ওসমান হাদি। পোস্টটিতে ছিল একটি মানচিত্র, লেখা গ্রেটার বাংলাদেশ। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ইনকিলাব কালচারাল সেন্টারে সন্ধ্যা 6:30 একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কথা। কিন্তু তার আগেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। হাদির মৃত্যুর পর এখন একটাই প্রশ্ন, তার অধরা স্বপ্ন কি বাস্তবায়িত হবে? এই প্রশ্নকে কেন্দ্র করেই নতুন করে আলোচনায় এসেছে গ্রেটার বাংলাদেশ ধারণা। সম্প্রতি এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ওয়ায়ান নিউজ। প্রতিবেদনে বলা হয়, এই ধারণার শিকড় নতুন নয়, এর সূচনা হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গের সময়। ইতিহাস বলছে, 1947 সালে অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু একটি সার্বভৌম সমাজতান্ত্রিক বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। পরিকল্পনায় ছিল পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এবং আসাম মিলিয়ে ভারত ও পাকিস্তান থেকে আলাদা একটি রাষ্ট্র। কিন্তু কংগ্রেসের হাইকমান্ড ও হিন্দু মহাসভার বিরোধিতায় সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। একই বছরের জুলাইয়ে গণভোটের মাধ্যমে সিলেট জেলা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। যদিও পুরো আসামের বাংলা ভাষাভাষীদের একসঙ্গে থাকার স্বপ্ন তখনই র্যাডক্লিফ লাইনের কারণে ভেঙে পড়ে। ৭৮ বছর পর শরীফ ওসমান হাদির একটি মানচিত্র যেন সেই পুরনো ইতিহাসকে আবারও জীবিত করে তুলেছে। তার প্রকাশিত মানচিত্র অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্স, মিয়ানমারের আরাকান রাজ্য বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে। এমনকি সেখানে দেখা যায় অখণ্ড কাশ্মীর পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই ধারণা বাংলাদেশের একটি অংশের মানুষের মধ্যে আলোড়ন তুললেও প্রতিবেশী ভারতে সৃষ্টি করেছে চরম উদ্বেগ। বিশেষ করে আসামের বিজেপি সরকার পড়েছে বড় দুশ্চিন্তায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করেছেন। যদিও প্রকাশ্যে তিনি বলেন, ভারতের কৌশলগত ও অর্থনৈতিক শক্তি এতটাই দৃঢ় যে ভারত বা সেভেন সিস্টার্স ভাঙা সহজ নয়। তবুও বাস্তব চিত্র ভিন্ন। রাজ্য জুড়ে হাই অ্যালার্ট, কাছাড় জেলায় রাত্রিকালীন কারফিউ, সব মিলিয়ে বিশ্লেষকদের মতে বিজেপির আত্মবিশ্বাসের মাটিও কিছুটা নড়বড়ে। একটি ফেসবুক পোস্ট, একটি মানচিত্র, আরেকটি হত্যাকাণ্ড, এই তিনে মিলিয়েই কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো, নাকি গ্রেটার বাংলাদেশের স্বপ্ন হাদির সঙ্গেই থেমে গেল?